জয় যিশু সকলকে। আজ মহাপবিত্র দিনের মধ্যে আমরা প্রবেশ করে গেছি। যুগান্তের শেষ দিনেও আমরা চলে আসতে পাচ্ছি। দেখতে দেখতে যে প্রভু যিশু খ্রিস্ট আমাদের প্রত্যেকে যে সব সময় প্রত্যেক বিশ্বাসীকে সব সময় সচেতন করেছেন, সাবধান সাবধান সাবধান। এই সকল সাবধানতার মধ্যে দিয়ে প্রভুর বাক্য আমাদেরকে এগিয়ে নিয়ে চলছে, প্রভুর বাক্য আমাদেরকে সতেজ করছে, প্রভুর বাক্য আমাদেরকে নবীন তৃণের সদৃশ করছে, প্রভুর বাক্য আমাদের প্রত্যেককে ঈগল পক্ষীর ন্যায় যৌবন প্রদান করছেন। এই মহান ঈশ্বরের মহানতার কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ যে তিনি সত্যি তার প্রেমে আমাদেরকে ধরে রেখেছেন। আজ 2025, দেখতে দেখতে 2025, আমার বলতে খুব আনন্দ হচ্ছে যে 2000 সালে আমি প্রভুকে জেনেছিলাম, পবিত্র আত্মাকে জেনেছিলাম, পিতা পুত্রের মহিমা বুঝতে পেরেছিলাম। আজ দেখতে দেখতে 25টা বছর প্রভুর দক্ষিণ হস্ত আমাকে, আমাদেরকে এবং আমাদের সাথে যুক্ত প্রত্যেক খ্রিস্ট ভক্তগণকে এখনো পর্যন্ত সঞ্জীবিত করে রেখেছেন। তিনি যে দ্রাক্ষালতা, আমরা যে সত্যি তার শাখা প্রশাখা হতে পেরেছি, তার খোয়ারের মেষ হতে পেরেছি, তার জন্য মহান প্রভুকে ধন্যবাদ জানাই যে 25টা বছর দেখতে দেখতে ঈশ্বর আমাদের সঙ্গে গমনাগমন করলেন, এখনো পর্যন্ত ধরে রাখলেন, এখনো পর্যন্ত তার মহাকৃপা, দয়ার উপরে দয়া তিনি করে চলেছেন, ক্ষমার উপরে ক্ষমা তিনি করে চলেছেন, আমাদেরকে অনুগ্রহের উপর অনুগ্রহ তিনি করে চলেছেন। এই মন্দ কালেও তিনি আমাদের তার পথ দেখাচ্ছেন, তার বাক্য প্রেরণ করছেন, তার পবিত্র আত্মাকে প্রেরণ করছেন, যেন আমরা কোনো প্রকারেই বিনষ্ট না হই। কারণ তিনি আমাদের এবং জগতের বিচার করতে আসেনি, কিন্তু জগৎ যেন পরিত্রাণ পায়, এই কার্যই করতে তিনি এসেছিলেন, এই কার্য সাধন করতেই তিনি এসেছিলেন। কারণ আমরা জানি সকলে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, না কেমন প্রেম করলেন, এমন প্রেম যে প্রেমের কোনো তুলনা হয় না, যে প্রেমের কোনো পার্থক্য হয় না, যে প্রেম অনাদি প্রেম, যে প্রেম কখনো শ্লাঘা করে না, যে প্রেম কখনো ঈর্ষা করে না, যে প্রেম কখনো প্রতিশোধ বা প্রতিহিংসা করে না, বা যে প্রেম কোনো প্রকারে ক্ষান্ত বা শান্ত হয় না, সেই অবিরাম অবিরাম চিরস্থায়ী প্রেম তিনি আমাদের সঙ্গে করেছেন। তাই দেখতে দেখতে আজ প্রথম দিন, 2000 সাল থেকে নিয়ে এই পর্যন্ত প্রভু তার দাস আমি ব্রাদার সেবাস্টিন রাউত, আমি আপনাদের সম্মুখে সাক্ষী স্বরূপ যে প্রভু আমাকে, আমাদেরকে কিরূপ ভাবে আশীর্বাদ করেছেন, যে এখনো পর্যন্ত আমাদের ললাটে তার যিশু নাম, আমাদের মুখে তার যিশু নাম, আমাদের চিত্তে তার আরাধনা তিনি দিয়ে গেছেন। আজ ফের সেই দিন উপস্থিত হতে চলেছে, ফের সেই পর্বের দিন উপস্থিত হতে চলেছেন, যে আমরাও 10 দিন তার আরাধনা করব। যেভাবে প্রভু শিষ্যগণের সহিত মাতা মরিয়ম এবং আরো অন্যান্য ব্যক্তিরা 120 জনের সহিত তারা এক গৃহে বসে দরজা বন্ধ করে এক নাগারে 10 দিন তারা ঈশ্বরের আরাধনা করেছিলেন, আজ আমরাও সেই একই প্রচেষ্টার মধ্যে প্রভু আবার আমাদের এসে ছুঁয়ে যাবেন। প্রভুর আত্মা, পবিত্র আত্মা, যিনি পিতা হইতে আগত, পিতা যাকে প্রেরণ করবে, সেই ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বস্থ সেই দৃষ্টি এবং শক্তি যা তিনি আমাদের মধ্যে প্রদান করবেন, আবার আমরা সেই উপস্থিতিতে আমরা গমন করব, যে উপস্থিতি দ্বারা ঈশ্বর আমাদেরকে তার স্বর্গের রাজ্যের অধিকারী করবেন। কারণ অনন্ত জীবন কার কাছে আছে? অনন্ত জীবন একমাত্র আমাদের প্রভুর কাছেই আছে। আর সেই প্রভুর কাছে আমরা আসতে চলেছি, সেই প্রভুর কাছে আরেকটি বার আমরা নত বিনয়ী হতে চলেছি, আরেকটি বার আমরা আমাদের পাপের স্বীকারোক্তি নিয়ে প্রভুর সামনে আসব, আরেকটি বার আমাদের জীবনের সকল দুর্বলতা নিয়ে আমরা প্রভুর কাছে আসব, আরেকটি বার আমরা প্রথম দিনে, আজ প্রথম দিন, আজ 10ম দিনের প্রার্থনার আজ প্রথম দিন, আজ ফসল উৎসর্গের পর্বের প্রথম দিন। আজ প্রিয়তমেরা বলি, প্রিয়জনেরা বলি, ঈশ্বরের সন্তানেরা আপনাদের প্রত্যেকজনকে বলি, আমরা সকলেই সতর্ক হব, সাবধান হব। কারণ কোন সময় পড়ে যাই আমরা নিজেরাই বুঝতে পারি না, কোন সময় বাক্যে হোঁচট খাই আমরা নিজেরাই বুঝতে পারি না।
কিন্তু যদি আত্মা আমাদের সচেতনতা না জাগায়, আত্মাকে যদি আমরা না ধরে রাখি, পবিত্র আত্মাতে যদি আমরা না চলতে থাকি, তাহলে কোনো ক্রমে আমরা বুঝতে পারবো না যে আমরা সঠিক আছে কি আমরা ভুল আছি, আমরা ঠিক করছি কি আমরা বেঠিক করছি, আমরা এখনো কি অন্ধকারের যাত্রী হয়ে রয়েছি না এখন আমরা আলোর পথেই চলছি, এখনো কি আমাদের জীবনে যেসব দুর্বলতা প্রকাশ পাচ্ছে সেসব দুর্বলতাকে আমরা কিভাবে দূর করতে পারবো, সেসব দুর্বলতার মধ্যে যে আমরা চলছি সেসব দুর্বলতাকে আমরা কি করে সবলতায় পরিণত করতে পারবো। তাই যতক্ষণ না ঊর্ধ্ব থেকে আমরা শক্তি পরিহিত হচ্ছি, ঊর্ধ্ব থেকে যতক্ষণ আমরা শক্তি পরিহিত হচ্ছি, ততক্ষণ কেউ আমরা মন পরিবর্তনের দিকে ঝুঁকতে পারবো না, কেউ কখনো আমরা ঈশ্বরের কাছে নত হতে পারবো না, কেউ কখনো যীশু খ্রিস্টকে স্বীকার করতে পারবো না। তাই সেই মহাপবিত্র আত্মা পিতা যিনি যিশুর নামে আমাদের কাছে পাঠিয়ে দেবেন, স্বর্গ থেকে পাঠিয়ে দেবেন, কারণ তিনি বলেছেন আমি না গেলে সেই সহায়ক আসবে না, আমি পিতার রাজ্যে গেলে তবেই তিনি আমাদের কাছে আসবেন, তিনি গেলে আমাদের কাছে সেই পবিত্র আত্মাকে পাঠিয়ে দেবেন। সেই পবিত্র আত্মার কথা আমি বলছি, সেই পবিত্র আত্মাতে সাক্ষী আমি যিশুর হয়েছি, আমরাও হব। তাই আজকে এই প্রথম দিন আজ 3 সহস্র শতাব্দীর আজ পঞ্চম মাসের 30 তারিখ মে মাস 2025 প্রথম দিন আমরা আরাধনা করতে চলেছি পবিত্র আত্মা। আরাধনা আরাধনা करता रहूं मैं तेरा वंदना, आराधना आराधना करता रहूं मैं तेरा वंदना, करता रहूं मैं तेरा वंदना। আসুন আমরা কিছু বাক্যে প্রবেশ করি, কারণ বাক্য হচ্ছে আত্মা এবং জীবন, বাক্য হচ্ছে আত্মা এবং জীবন। আর শাস্ত্র বলে ঈশ্বরের রাজ্য ভোজন এবং পান নয়, কিন্তু পবিত্র আত্মাতে আনন্দ। ঈশ্বরের রাজ্য ভোজন এবং পান নয়, কিন্তু পবিত্র আত্মা ঈশ্বরেরতে আনন্দ। সেই আনন্দ আমরা উপভোগ করতে চলেছি বাক্যের মধ্যে দিয়ে। বাক্য কি বলছে আমরা একটু জেনে নিই। আজকের দিনের জন্য বাক্য আমাদেরকে কি বলছে। প্রথম দিনের আজকে প্রথম আত্মার ফল আমরা পেতে চলেছি ঈশ্বরের বাক্য, যে বাক্য ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী, সেই বাক্য, যে বাক্যেতে আমরা বেঁচে থাকি, যে বাক্য ঊর্ধ্ব থেকে প্রেরণ করা হয়, যে বাক্যেতে আমাদের জীবন ধন্য হয়। সেই বাক্য কি বলছে আজ আমরা জানি। যোহন লিখিত সুসমাচার, যোহনের 2 অধ্যায়, যোহন লিখিত সুসমাচার 2 অধ্যায় 18 থেকে পাঠ করছি। তখন যিহুদীরা উত্তর করিয়া তাহাকে কহিলেন, তুমি আমাদিগকে কি চিহ্ন দেখাইতেছ, এই সকল করিতেছ? যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা এই মন্দির ভাঙিয়া ফেলো, আমি 3 দিনের মধ্যে ইহা উঠাইব। তখন যিহুদীরা কহিল, এই মন্দির নির্মাণ করিতে 46 বৎসর লাগিয়াছে, তুমি কি 3 দিনের মধ্যে ইহা উঠাইবে? কিন্তু তিনি আপন দেহরূপ মন্দিরের বিষয় বলিতেছে। এই যে কন্টেস্টটা আছে, যে আজকে প্রভু আমাদের আত্মিক বিষয় সকল গড়ে তোলার জন্য আত্মিক বিষয় নিগূঢ় তত্ত্বগুলো জানাতেন, কিন্তু তখনকার সময়ের মানুষরা, যিহুদীরা বলুন, পরিসেবী শুদ্ধকিরা বলুন, বা আমাদের মতো যখন আমরা অবিশ্বাস করেছিলাম প্রভুকে, অবিশ্বাসী ছিলাম, অসমর জোহালিতে বদ্ধকটি ছিলাম, বা এরূপ অনেক মানুষেরা আছে এখনো যারা অন্ধকারে পতিত আছে, এরকম বহু মানুষরা তারা এইভাবে এই শাস্ত্রে নিগূঢ় তত্ত্বকে বুঝতে পারবে না। তারাই পারবে যারা পবিত্র আত্মাতে ভূষিত হয়েছে, কারণ সেই দিন শিষ্যরাও ভুলে গেছিল যে তাদের সাথে যা ঘটছে সেটা কি ঘটছে, কেন ঘটছে। পিতর 3 বার অস্বীকার করে প্রভুকে পশ্চাতাপ করছে যে কেন করেছি আমি প্রভুকে অস্বীকার। কারণ প্রভু তাকে বলে দিয়েছিলেন যে 3 বার তুমি আমাকে অস্বীকার করবে, কুকুরা ডাকিবার পূর্বে তুমি 3 বার আমাকে অস্বীকার করবে। কিন্তু সেই পিতর পরবর্তীকালে পবিত্রতা পাওয়ার পর কি চিহ্ন কার্য করলেন তার মধ্যে ঈশ্বর, এবং শুধু তাই নয়, তিনি নিজের জীবনটাকেও সঁপে দিলেন প্রভুর জন্য।
আর এখানে প্রভু তাই বলছেন, তোমরা এই মন্দির ভাঙিয়া ফেলো। যখন প্রভুকে চিহ্ন চেয়েছিলেন, বলেছিলেন, ফরিসীদের বলেছিলেন যে তোমরা এই মন্দির ভাঙিয়া ফেলো। কোন মন্দির ভাঙিয়া ফেলো? সলোমনের সেই 46 বছরের মন্দির দেখিয়ে প্রভু বলেছিলেন এই মন্দির ভাঙিয়া ফেলো, আমি 3 দিনের মধ্যে। মানে হস্ত নির্মিত মন্দিরে প্রভু আর বসবাস করছেন না। প্রভু সেই মন্দিরে বসবাস করছেন যা তিনি নিজ হস্তে গড়বেন, নিজ হস্তে তৈরি করবেন। সেই গৃহ মন্দিরে তিনি বাস করার জন্য তিনি বলছেন দেহরূপ, তিনি বলছেন, কিন্তু তিনি আপন দেহরূপ মন্দিরের বিষয় বলিতেছেন। আজ মনে পড়ে প্রিয়জনেরা, কেন তিনি জোনার চিহ্ন দিয়েছিলেন, যে জোনার চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন আমাদেরকে দেওয়া যাবে না। একটাই কারণ, কারণ এই 3 দিনের মধ্যেই সমস্ত কিছু শাস্ত্রের গভীর বিষয় সকল গুপ্ত আছে। 3 দিন, আর 3 দিনের মধ্যে সবকিছু তিনি সাকার করে দেখিয়েছিলেন, যে তিনি মৃত্যুঞ্জয় ঈশ্বর হয়েছিলেন। আজকে আপনাকে আমাকেও কিন্তু তিনি পবিত্র আত্মা দ্বারা গড়তে চান। যদি আমরা আমাদের দাম্ভিকতা, অহংকারকে যদি ঘুচিয়ে প্রভুর কাছে আসতে পারি, নম্র হতে পারি, প্রভুর চরণে নিজেকে সমর্পণ করতে পারি, প্রভুতে আমরা যদি আরো বৃদ্ধি পেতে যদি চাই, তাহলে যাচনার মধ্যে দিয়ে, খেদের মধ্যে দিয়ে, তপস্যার মধ্যে দিয়ে আর পাপ স্বীকারের মধ্যে দিয়ে যদি আমরা এগোই, তাহলে আমাদের জীবন ধন্য। পবিত্র আত্মা নিশ্চয়ই আপনাকে আমাকে পরিচালিত করবে। পবিত্র আত্মা নিশ্চয়ই তার অনুগ্রহ দানে আমাদেরকে ভূষিত করবেন। পবিত্র আত্মা নিশ্চয়ই আমাদের কোনোদিন ছেড়ে যাবে না। পবিত্র আত্মা চিরকাল, চিরদিন, যুগের অন্ত পর্যন্ত আমাদের ধরে রাখবেন, আমাদের বিশ্বাসকে মজবুত করে রাখবেন, বাক্যকে ভুলতে দেবে না, এবং শেষ জীবন পর্যন্ত আমাদের প্রাণ, দেহ, মনকে রক্ষা করে যাবে। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুক, আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। কারণ পবিত্র আত্মা আমাদের জীবনে আরেকটি বার আমাদের সুস্থির আত্মাকে নতুন করে তুলতে আসছেন। আমাদেরকে তাকে গ্রহণ করতে হবে, বরণ করে নিতে হবে। সেই পবিত্র আত্মার দানগুলো যদি আসে, বরদানগুলো যদি আসে, আর আমরা যদি না বুঝি আমরা কি দানে আমরা অভিষিক্ত হতে চলেছি, কি মহা দানে আমরা আশীর্বাদ হতে চলেছি, যদি আমরা না বুঝি, বা আমাদের মধ্যে কি অনুগ্রহ দান আছে যদি আমরা না বুঝি, তাহলে কি করে আমরা চলবো? আমাদের বুঝতে তো হবে যে আমি আমার ঈশ্বরের কাছ থেকে, আমি আমার প্রভুর কাছে কি আশীর্বাদ পেলাম, বা কিভাবে তাকে ধরে রাখবো। তার জন্য বাক্য আমাদেরকে জ্ঞাত করবে। পবিত্র আত্মা ঈশ্বর যদি থাকে, তিনি আমাদের পরিচালিত করবেন যে কোন পথে যেতে হবে, কোন পথ উত্তম পথ, সেই পথে তিনি আমাদেরকে পরিচালিত করবেন। তাই প্রিয়জনেরা, আত্মাতে, পবিত্র বাক্যেতে এবং সত্যেতে পিতার গৌরব করতে হবে, ভজনা করতে হবে। কারণ আত্মা অবক্ত স্বর স্বরূপ আমাদের জন্য। আমরা যেটা বলতে পারবো না সেটা পবিত্র আত্মা বলাবেন, আমরা যেটা করতে পারবো না সেটা পবিত্র আত্মা করাবেন, আমরা যেখানে চলতে পারবো না সেখানে পবিত্র আত্মা আমাদেরকে চালাবে। সেটা যতই গভীর পথ হোক, যদি আমরা জলের উপর দিয়ে হাঁটি, সেখানেও তিনি আমাদেরকে চালাবেন। যদি আমরা পাতালে অবরণ্য করি, সেখানেও তিনি থাকবেন। যদি আমরা জলের উপর দিয়ে হাঁটি, তাহলে আমরা ডুববো না। যদি আগুনের মধ্যে দিয়ে যাবো, তাহলে আমরা পড়িব না। আমেন, আমেন, আমেন। তাই প্রিয়জনেরা, আজ আমরা দেখব আর দেখেছি যে কিভাবে আমরা সত্যতে এবং আত্মাতে পরিপূর্ণ হতে পারি, কিভাবে আমাদের বিশ্বাস স্থাপন করতে পারবো। আমেন, আমেন। ঈশ্বর আমাকে, আপনাকে, আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করুক, তার বাক্যেতে তিনি আশীর্বাদ করুক। তাই আজকের এই দিন আমরা সমাপ্ত করলাম।